ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ দান করে হলেও। তার মানে দানে আসলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, এটাই ঠিক। আর এখানে ছাল বলতে খেজুরের মূল অংশ যা মানুষে খায়, আর বীজ এর মধ্যে একটা সাদা খুব চিকন পদার্থ আছে। আল্লাহ নবী বললেন এইটা সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর যখন আল্লাহ রসুল মহিলাদের বললেন তখন বললেন ইয়া মাসার নিসা তাসাত্তাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আলিন নার, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, নারীকে দেখছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। আর আরেকটা কথা, যারা ব্যাগ ট্যাগ নিয়ে গেল, আপনি কি দিলেন না দিলেন, যা আপনি দেননি তা আপনার ক্ষতি হবে, ওই পরিমাণ ধ্বংস হবেই। আপনার পরিবারে অশান্তি নেমে আসবেই, কেউ ঠেকাতে পারবে না সময়ের গতিতে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি এভাবেও বলেছেন যে মা মিন ইয়াউমিন ইসবিহু ফিহি রাজুল ইল্লা ইয়ানজিলানে মালাকানে ও মালাকানি ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওকালা লাখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস তো বুখারী মুসলিম। আপনি আর আমি কি বিবেচনা করব? বিবেচনার সুযোগ নেই, কথা এটাই। যার কারণে দানের যখন পরিবেশ আসে তখন কম হলেও দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আর নিজের অর্থ সম্পদকে ক্ষতি থেকে বাঁচাতে হবে। দান করলে নিজে, আহাল পরিবার, জমি জায়গা, অর্থ সম্পদ সব কিছু নিরাপদে থাকে। আর দান না করলে সব কিছুর উপরে ক্ষতি, সমস্যা, বালা মুসিবত একটার পর একটা নেমে আসবে। আরও মনে রাখা ভালো হবে যে দান হলো ইবাদত, এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে রোজা থেকে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে। এই দুটো আমাকে সময়ের গতিতে বুঝিয়ে দাও, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন, আর এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে মানুষকে বিচারের মাঠে সালাত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাহাত সালাহু সায়রা আলাইহি, যদি তার সালাত কবুল হয় সব ইবাদত কবুল করা হবে। ফকিরকে 10টা টাকা দিয়েছে সেটা কবুল হবে, হজ করেছে সেটা কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আলাইহি, আর যদি সালাত কবুল না হয়, এটা যদি বাতিল হয়ে যায় তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সব ক্রস চিহ্ন দিয়ে দেবেন, সব বাতিল। এক অবাক ইবাদত সালাত, এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এই ছেলে, এই যে বাইরে গল্প করছে, পাড়াতে কোনো দেখাশোনা করার ছেলে নেই, কোন শরমে গল্প করো? তোমার একটু শরম লজ্জা হয় না কেন? আমি এখানে কথা বলছি, তুমি গল্প করো কি করে? আমি তো তোমার জন্য এসেছি, তোমার এতটুকু বোধোদয় নেই, বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। তুমি নিজেকে মানুষ মনে করো না, গরু ছাগল মনে করো, পশু প্রাণী মনে করো। আমি কথা বলছি, তুমি গল্প করছো কি করে?
জায়গা থাকলে বসেন, আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না। আমি আপনার জন্য এসেছি এবং অনেক পথ অতিক্রম করে এসেছি। আমার মনে হচ্ছে যে এইভাবে আমি আর অতীতে কোনোদিন প্রোগ্রামে এইভাবে রাস্তায় যাইনি কোনোদিন, 90 সাল থেকে এ যাবৎ। আপনি গল্প করবেন, এটা আমার জন্য গ্রহণীয় হবে? নোংরা নীতি ত্যাগ করেন। যদি অনুকূলে